পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ুন, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আওয়াজ করে সকলে পড়ে আমিন। মেনজেনা জামে মসজিদ, এখানে মসজিদ লিখেছেন, মসজিদ নয় মসজিদ লিখলে সব আছে না নেই? কথা বলে না। ময়মনসিংহের ভাইরা কথা বলতে কষ্ট হচ্ছে? তাফসীরুল কুরআন মাহফিল পেয়ে কি খুশি না বেজার? কম না বেশি? আমাদের এই আজকের ভ্রাম্যমান এই মাদ্রাসা থেকে আমরা যদি শক্তি ব্যয় করি আল্লাহর জন্য, তিনি কি আমাদের উপরে খুশি হবেন নাকি বেজার হবেন? আওয়াজ করে বলি না, খুশি না বেজার হবেন? আমরা তাকে খুশি করতে চাই না? আজকে কিন্তু আমরা সকলেই ছাত্র, সকলেই কি? এটা একটি ভ্রাম্যমান মাদ্রাসা, এটা একটি ভ্রাম্যমান মাদ্রাসা। এখানে যারাই কথা বলেন শিক্ষকের ভূমিকা পালন করে থাকেন। আমরা এখানে যারাই বসে থাকি তারা সকলেই ছাত্রের ভূমিকা পালন করি। সুবহানাল্লাহ পড়বেন না? এতক্ষণ আমাদের হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সাহেব অত্যন্ত চমৎকার চমকপ্রদ আলোচনা করেছেন। আমিও কিছুক্ষণ শুনেছি, আমিও তার ছাত্র হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আবার এখন আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব বজলুর রহমান ভাই, বজলুর রহমান তালুকদার ভাই, আমি মনে করছি আপনাদের সামনে যেভাবে উনি বক্তব্য পেশ করেছেন আমার মনে হয় ওনার কথার মধ্যে কোনো ভুল নেই। আপনারা কি বলেন? তা উনি যেটা বলেছেন এত মানুষ সাক্ষী দিয়েছেন, আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বাংলার জমিনের সোনার মদিনার সেই অমরের মতো কবুল করেন। তো বলছিলাম যে আমরা এই যে তাফসীরুল কুরআন মাহফিলে এসেছি, আমরা ছাত্রের ভূমিকা পালন করছি, ঠিক কিনা? এখন বজলুর রহমান ভাইও ভ্রাম্যমান মাদ্রাসার ছাত্র, তাফসীরের ছাত্র। সুবহানাল্লাহ পড়েন। তো বলছিলাম মেনজেনা জামে মসজিদ হবে না মসজিদ হবে? সকলে বলুন। আমার মুহতারাম সম্মানিত খতিব ইমাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম আকন্দ ভাইকে বলবো, সামনের প্রোগ্রামে যুবকদেরকে বলতে হবে আমরা আরবি পরিভাষাগুলো ইউজ করব। কি ইউজ করব? আরবি পরিভাষাগুলো। জামে মসজিদ কি হবে? মিম জবর কি মা হয় না মিম জবর ম হয়? সবাই বলেন। আমরা হজ করতে কোন দেশে যাই? সৌদি আরব। আমরা যেই তাওয়াফ করি, তাওয়াফ, সেই জায়গাটার নাম মক্কা। কি মক্কা হবে না মক্কা হবে? মিম জবর মা। আর মদিনা হবে না মাদিনা হবে? আজকের এই প্রোগ্রাম থেকে শিখে যাব আমরা এটা। পারবো না? জোরে বলুন, পারবো না? আজকে থেকে আমরা আর কেউ মসজিদ বলবো না, বলবো
জোরে বলুন, আরো জোরে। আমার ওই সকল যুবক ভাইরা বলছে না, বলুন না, কি বলবো? মসজিদ। মসজিদ বললে কোরআনের মধ্যে শব্দ সব আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহাগ্রন্থ আল কোরআন সাক্ষী হয়ে আছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ, সুবহানাল্লাহ। মসজিদ বললেই সব আছে না নেই? তাহলে আজকে থেকে মসজিদ বলবো, মসজিদ বলবো, মক্কা বলবো না, বলবো কি? সকলে পড়ি মক্কা। আর আজকে থেকে আমরা মদিনা বলবো না, বলবো কি? মদিনা। মদিনা, ঠিক না? ওগো মদিনা, ওগো মদিনা, মন চায় যেতে তোমার বুকে, যেতে তো পারি না। ওগো মদিনা, ওগো মদিনা, ইয়া রাব, ইয়া রাব, কবুল করো মোরে, যেতে চাই মন সেই সোনার মদিনা। পড়ে না আমি তো বলছিলাম, মেনজেনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে। কোন সমাজ? জোরে বলুন। এই যুব সমাজ যেখানেই ছিল সেখানেই জয় আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইসলাম বিজয়ের ক্ষেত্রে যুবকরা যে অগ্রণী ভূমিকা পালন করেছে, টকবগে যুবক অমর যখন ইসলামের পথে চলে এসেছে, সেই রাসূল আকরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনের দাওয়াত বন্ধ হয়ে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওমর টকবগ করে মদিনার জমিনে চলে গিয়েছে, ঠিক কিনা বলুন? মক্কা মদিনায় চলে গিয়েছে। ইসলাম বিজয়ের ক্ষেত্রে যুবকরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেই বলে আজকে আমরা প্রায় 1500 বছর পর্যন্ত ইসলাম ধর্ম এখনো পালন করছি, ঠিক কিনা বলুন? আজকে ময়মনসিংহের জমিনে আমরা আছি। এই ময়মনসিংহ ইসলাম আছে যুবকদের কারণেই, কথা বলেন ঠিক কিনা? আজকে তাফসীরুল কোরআন মাহফিল পেয়েছে যুবকদের কারণেই, কথা বলেন ঠিক কিনা? আমাদের মহতারাম সম্মানিত প্রধান অতিথি, ওনারা সামনে লিড দিয়ে এগিয়ে গিয়েছেন, সভাপতি মহোদয় লিড দিয়ে এগিয়ে গিয়েছেন, যুবকরা কাজ করেছে তাদের লিডারশিপের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি এরকম তাফসীরুল কোরআন প্রতি বৎসরের ন্যায় আমরা চাই? জোরে বলুন, চাই? অনেকেই চাচ্ছি না, চাই। আমরা চাই এই তাফসীরুল কোরআন মাহফিল, এই ইসলামী মহাসম্মেলন কিয়ামত পর্যন্ত ময়মনসিংহের এই জমিনে, এই ভালুকার জমিনে, মেনজেনার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে, আওয়াজ করে সকলেই বলি আমিন। কিন্তু এক শ্রেণীর ভাইয়েরা দেখতে পাচ্ছি তাফসীরুল কোরআন মাহফিল চায় না, কথা বলে না। এক শ্রেণীর ভাইয়েরা তাফসীরুল কোরআন মাহফিলকে পছন্দ করছে না। মুসলিম নাম দিয়ে আপনার মতো আমার মতো দেখানোর জন্য এই টুপি পরেছে, এই দাড়ি পরেছে, পাঞ্জাবি জুব্বা পরেছে, আর আমার সাথে যখন মিলে তখন বলছে আছি আপনার সাথে, আছি তাফসীরের সাথে। বড় বড় বক্তব্য এই জমিনের মধ্যে এরকম প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, বাহিরে গিয়ে রাম বাম নাস্তিকদের ষড়যন্ত্রের সাথে সবচেয়ে বেশি পিছনে বসে ভূমিকা পালন করছে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, জোরে বলুন ঠিক কিনা? এই সকল লোকগুলোর কারণে বাংলার জমিনের ইসলামের আজকের এই দুর্দশা। এই মুনাফিকদের স্থান রব্বে কারীম রেখেছেন কোথায়? কোথায় রেখেছেন? শুধু জাহান্নামে না, শুধু জাহান্নামে না। মুমিন এক নম্বরে কি বলেন? মুমিন এক নম্বরে কি? কথা বলবেন, সবাই বলবেন। এক নম্বরে মুমিন, 2 নম্বরে হচ্ছে কাফের, 3 নম্বরে হচ্ছে মুনাফিক। খেয়াল করবেন কে বলছে আমি। মুমিন, কাফের, মুনাফিক। কেউ কেউ মুনাফিককে মাঝখানে রেখেছেন। মুমিনের স্থান হলো জান্নাত। মুমিনের স্থান কোথায়? জান্নাত। কাফেরের স্থান? মুনাফিকদের স্থান? কোরআন থেকে আমরা শুনবো
কোত্থেকে শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের স্থান রেখেছে জান্নাতে। কোথায়? কাফেরদের স্থান জাহান্নাম, মুনাফিকদের স্থান জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তলদেশে। নাউযুবিল্লাহ পড়েন। মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় বেশি ক্ষতি করেছে, যতগুলো ক্ষতি আমরা কাফেরদের থেকেও পাইনি। কথা বলেন ঠিক কি না? এই মুনাফিকরা কারা? এখানে আছে? এখানে মুনাফিকদের খুঁজতে কোথায় যাবেন? বিধর্মীদের প্যান্ডেলের মধ্যে না, মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে যাবেন, মুনাফিক খুঁজে পেয়ে যাবেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে কার উপর? আওয়াজ করে বলুন, কার উপর? ঈমান এনেছে যারা আল্লাহর উপর। শুধু আল্লাহর উপরে নয়, তার ফেরেশতাগণের উপর ঈমান এনেছে, তার কিতাবের উপর ঈমান এনেছে। এরপরে আরো অনেক বিষয় রয়েছে সামনে। এরপরে তার কোরআন সুন্নাহ মোতাবেক যারা আমলে সালেহ করেছে, অন্যায় বিচার করে না, যারা আমলে সালেহ করে, সৎকর্ম পরায়ণ, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করবেন কি? যারা বলেন কে? আর যারা মুনাফিক, তাদের স্থানটা নির্ণয় করেছেন কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ির হিফজুল কোরআনের ৫ম নম্বর পড়ার ২০ নম্বর পৃষ্ঠার মধ্যম স্থানে সূরা নিসার মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক, নিশ্চয় যারা মুনাফিক। এবার মুনাফিক কারা? মুনাফিক যারা, তাদের জন্য জাহান্নামের একেবারে তলদেশে স্থান রেখেছেন। শুধু জাহান্নামে না, একেবারে জাহান্নামের নিম্ন দেশে, তলদেশে। তার কারণটা কি? এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। এই মুনাফিকরা দেখবেন আপনার আমার মতো এরকম টুপি পরা, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, আপনার আমার সাথে সালাত আদায় করে। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম নিশ্চয় আপনারা শুনেছেন। কথা বলেন। আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছেন জামাতে, সিয়াম পালন করেছেন, আবার ইফতারি করেছেন। আবার যখন সুযোগ পেয়েছেন, ইসলামের সবচেয়ে বড় দুশমনী করেছেন এই আব্দুল্লাহ বিন উবাই। জোরে বলুন ঠিক কিনা? সম্পূর্ণ কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ নিজে কোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল হাকীমের মধ্যে অত্যন্ত চমৎকার করে আপনার জন্য আমার জন্য মেসেজটা রেখে দিয়েছেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে মোলাকাত করে, ঈমানদারদের কাছে থাকে, ক্বালু, তখন তারা বলে, আমান্না, তোমরা ভয় পেও না, তোমাদের দল কম কেন? আমরা তো আছি, আমরা তো ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা ঈমান এনেছি। এই কথা বলার পরে ঈমানদারদের মজলিস থেকে যখন চলে যায়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন ঈমানদারদের মজলিস থেকে চলে গিয়ে যখন মুনাফিকদের সাথে, শয়তানদের দলেদের সাথে যখন মিলিত হয়, ক্বালু, তারা বলে, ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক কি না? দেখবেন আপনি আমাদের সাথে একসাথে নামাজ পড়ে সালাত আদায় করি,
তাফসীরুল কোরআন মাহফিলের সাথে সুন্দর করে এসে বক্তব্য প্রদান করে, আবার দেখবেন অনেক কথা সুন্দর করে বলে যায়। যখন রাম বাম নাস্তিকদের সাথে মিটিংয়ের সাথে যোগ দেয়, তখন যখন তাফসীরুল কোরআন মাহফিল বন্ধের কথা বলে, তখন দেখবেন পিছনে থেকে সেই তাফসীরুল কোরআন মাহফিলের প্রতি পায়ে তারা চালায়। জোরে বলুন ঠিক কিনা? ওই সকল মুনাফিকরা, এই সকল মুনাফিকরা ইসলামের প্রাক্কালেও ইসলাম ধর্মের শত্রু ছিলেন, শুরুর দিকে শত্রু ছিলেন, এখনো তারা ইসলামের প্রতি তারা শত্রুতা দেখাচ্ছেন। জোরে বলুন ঠিক কিনা? এরা ওদের মুখের ফুৎকার দিয়ে ওরা মনে করছে কোরআনের আলোটুকু নিভিয়ে দিতে পারবে। আল্লাহ বলছেন না, তোমরা যত চেষ্টা করো, যত ষড়যন্ত্র করো, আমার জমিন থেকে কোরআনের আলো নিবানের মতো শক্তি পৃথিবীর জমিনে কারো নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোটুকু নিভিয়ে দিবে, সমাজ থেকে তাফসীরগুলো বন্ধ করে দিবে, সমাজ থেকে ইসলামের যতগুলো নিয়ম কানুন আছে সবগুলো বন্ধ করে দিবে, কোরআন সুন্নাহর বাইরে সবকিছু নিয়ে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, তোরা তোদের যত ষড়যন্ত্র চালাস, মুখের ফুৎকার দিয়ে ইসলামকে বন্ধ করতে চাস, না, সম্ভব না, কারণ এই আলো জ্বালানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। বলুন ঠিক কিনা? শত চেষ্টা করে যাবে, ওরা আমাদের চক্রান্ত চালিয়ে যাবে, বহির্বিশ্বের চক্রান্ত বাংলার জমিনে পড়বে। ওরা যত ষড়যন্ত্র চক্রান্ত করুক, বাংলার জমিন থেকে ময়মনসিংহের যুবকেরা, ময়মনসিংহের মুরব্বীরা কখনো ইসলামকে নিশ্চয় হতে দিবে না। বলুন ঠিক কিনা? তাফসীরকে আমরা বন্ধ করতে কোনোভাবেই দেব না, কারণ এই তাফসীরকে আল্লাহ নিজে চালু করেছেন, রাসূল করেছেন, নায়েবে রাসূলরা করেছেন, উলামায়ে কেরামদের সাথে হক্কানি মুরব্বীরা, হক্কানি লোকেরা, তরুণ আর যুবকেরা সবসময় লেগে আছে। বলুন ঠিক কিনা? এই কোরআনকে বন্ধ করা যাবে না, এই তাফসীরকে বন্ধ করা যাবে না। আওয়াজ করুন ঠিক কিনা? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিছু কাফের রামবামেরা তো একটু বেজার হয়ে যেতে পারে, অপছন্দ করতে পারে, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করা। তো প্রাণপ্রিয় ময়মনসিংহবাসী, আজকের এই প্রোগ্রামের মুহতারাম সম্মানিত সভাপতি, আমাদের অত্র এলাকার গর্ব, অহংকার, হাজারো আলিমের উস্তাজ, বিশিষ্ট ব্যক্তিত্ব, নারায়ণগঞ্জ মসজিদ আখিল মাদ্রাসার সম্মানিত সুপার এবং মেনজেনা জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, আজকের সহসভাপতি, আপনার আমার অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, খোলাবাড়ি মেনজেনা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ সাহেব। এরপরে আজকে আমাদের অত্র প্রোগ্রামের সম্মানিত মুহতারাম প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের অত্র এলাকার অভিভাবক, যিনি আমাদের বিপদ আপদে সর্বদা এগিয়ে থাকেন, আমাদের বিপদের বন্ধু, গরিব অসহায়দের বন্ধু, বিশিষ্ট ব্যক্তিত্ব, অত্র এলাকার গর্ব, তরুণদের লিডার, আমাদের সকলের সুপরিচিত ১ নং উথুরা ইউনিয়ন পরিষদ ভালুকা ময়মনসিংহের সম্মানিত মোহতারাম চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ বজলুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ শামসুল হক চৌধুরী, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ১ নং উথুরা ইউনিয়ন শাখা। প্রধান মেহমান হিসেবে আছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ৬ নং ওয়ার্ড সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ১ নং উথুরা ইউনিয়ন পরিষদ। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, বিশেষ করে হযরত মাওলানা মুফতি মাহদী হাসান সাহেব, আলহাজ হযরত মাওলানা
মুফতি মামুনুর রশিদ সাহেব, আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আমরা সকলের জন্য দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নামগুলোই আমরা বলেছি, এখানে যারা আছি প্রত্যেকের সম্মান এবং মর্যাদা আরো বৃদ্ধি করে দেন। আওয়াজ করে পড়েন আমিন। আমরা শুরুতেই প্রশংসা করব কার? জোরে বলুন কার? আপনারা কি কষ্ট পাচ্ছেন? অনেক রাত্র হয়ে গিয়েছে, কষ্ট পাচ্ছেন? আমার জন্য অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি এত রাত্রে প্রোগ্রামগুলোতে উঠি না। আমার প্রিয় বজলুর রহমান ভাই বললেন, ভাই আমাদের অত্র এলাকার এদিকের নিয়মগুলোই এরকম। তবে একটি আবেদন আপনাদের কাছে, আপনারা কি ফজরের সালাত আদায় করবেন? করবেন? ইমাম সাহেব কোথায় আছেন? ইমাম সাহেব আপনারা দেখে রাখবেন এতগুলো মানুষ যেন ফজরের নামাজে আসে। ওয়াদা কিন্তু দিয়েছে শুধুমাত্র, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আগামীকালকে তথা আজকের রাতের শেষ দিকে আমরা ফজরের সালাত জামাতে পড়বো। কারা কারা পড়বে একটু হাত তুলে দেখান তো। দেখেন শয়তান কার সাথে আছে, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন। ওয়াদা ভঙ্গ করে কারা? বলেন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশার সালাত এবং ফজরের সালাত, এই দুইটা সালাত মুনাফিকদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর। তারা জামাতে যেতে চায় না, তারা নামাজ পড়ে না। আমাদের মধ্যে এই সকল বদ অভ্যাস যাদের মধ্যে আছে, এটা আমাদের কি চেঞ্জ করতে হবে না? জোরে বলুন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবার তৌফিক এনায়েত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক করুণা করে থাকেন, অনেক নিয়ামত দিয়ে থাকেন, অনেক বারাকাত দিয়ে থাকেন। তিনি চান না আমরা অন্যায়ের পথে থাকি, তিনি চান না আমরা মিথ্যার পথে থাকি, তিনি চান না আমরা সুদের পথে থাকি। সুদের পথে আমরা আছি না নেই? জোরে বলুন আছি না নাই? ঘুষের পথে আমরা আছি না নেই? আমাদের শক্তি আছে বলে, ক্ষমতা আছে বলে আমার বাড়ির পাশের গরিব দুঃখী ভাইটার জমি জোর করে দখল করে আছে না নাই? জোরে বলুন আছে না নেই? আল্লাহ চান না এই সকল অন্যায়গুলো আমার দ্বারা করাতে, কারণ উনি চায় আমরা তার দিকে ফিরে আসি। কে চায়? উনি চায় আমরা তার দিকে ফিরে আসি, অন্যায়কে না বলে দেই। অন্যায়ের পথে আমরা থাকতে চাই না, অন্যায়ের পথে আমরা চলতে চাই না। আমরা ফিরে যেতে চাই কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে তার দিকে ফিরে আসার জন্য কত চমৎকার করে আদেশ প্রদান করলেন। আল্লাহ বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অত্র একটি আপনার বাড়ির হিফজুল কোরআনের 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের সূরা 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরো দলিল দেয়া লাগবে, আরো দলিল দেয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু, তোমরা ফিরে আসো। অর্ডারটা কার? জোরে বলুন কার? তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো, তোমরা তাওবা করো, তোমরা ফিরে আসো ইলাল্লাহ। কার দিকে? জোরে বলুন কার দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। জামিআন, সবাই মিলে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বললেন, এই ময়মনসিংহের ভালুকা উপজেলার উতুরা ইউনিয়নের একজনও বাদ যাবে না। কেমন যেন আমার কাছে মনে হয়, আমার কাছে কেমন যেন মনে হয় কুদরতিভাবে আমার দ্বারা, আমার এই জবান দ্বারা আয়াতটাকে আপনার সামনে পড়ানোর মাধ্যমে বললেন, ও উথুরা ইউনিয়নবাসী, তোমরা সুদের পথে আছো, মিথ্যার পথে আছো, বিচার মিথ্যা মামলা অনেক কিছুর মধ্যে আছো,
তোমরা মিথ্যা কথা বলছো, বেহায়াপনা করছো, তোমরা গান বাজনার মধ্যে লিপ্ত আছো, তোমরা মিথ্যা সাক্ষীর মধ্যে লিপ্ত আছো, তোমরা অবৈধভাবে জোর করে জুলুম করছো মানুষের উপরে, তোমরা ক্ষমতা নিয়ে তোমরা অনেক বেশি বাহবা দেখাচ্ছ। না না না, তোমরা ওই পথে থেকো না, তোমরা ফিরে আসো কার দিকে? জোরে বলুন, কার দিকে? ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। ও উত্তরা ইউনিয়নের বাসী, শুধু এখানে তোমরা দুই একজন না, সবাই মিলে ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা। এই কথাগুলো কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? কেমন যেন মনে হয় আজকের এই প্রোগ্রামের মধ্যে আপনার আমার এই অভিভাবক চেয়ারম্যানকে বলছে, ও চেয়ারম্যান, তুমি যদি সফলতা চাও, তুমি যদি সফলতা চাও, লাআল্লাকুম তুফলিহুন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও চেয়ারম্যান মহোদয়, তোমার সমাজে তুমি যদি সফলতা চাও, সকল অন্যায়গুলো বাদ দিয়ে তোমরা এক আল্লাহর দিকে ফিরে যাও। যারা বলুন ঠিক কি না? আল্লাহর দিকে ফিরে গেলে, সমাজটাকে কোরআন দিয়ে বিচার করলে, সমাজের মধ্যে কোরআন থেকে কথা বললে, সমাজের মধ্যে কোরআন দিয়ে সব কিছুর বিনিময় করলে, কোরআনের অবস্থা নিয়ে আমার জীবনটাকে পরিচালনা করলে, আপনার আমার জীবনের মধ্যে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, জাতীয় অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে সফলতা দিবেন কে? জোরে বলুন, কে? সফলতা যদি পেতে চাও, সফলতা যদি তুমি পেতে চাও, কোরআনের পথে তোমরা ফিরে আসো। সফলতা যদি তোমরা পেতে চাও, কোরআনের পথে তোমরা ফিরে আসো। সমাধান যদি তোমরা পেতে চাও, কোরআনের পথে তোমরা ফিরে আসো। ঠিক কিনা? কোরআনের পথে আপনি আমি যদি ফিরে যাই, আপনার আমার জীবনে সফলতা দিবেন কে? জোরে বলুন, কে? কোরআনের পথে যদি, সুন্নাহর পথে যদি আপনি আমি ফিরে যেতে পারি, তাহলে আপনার আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, ইউনিয়নের জীবনে, জাতীয় অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে সফলতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতা দিতে চান, তাহলে আপনি আমি কিন্তু সফলতা দিতে চাই না। যদি সফলতা চান, তাহলে কোরআন শুনতে হবে, কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করতে হবে। কথা বলেন আওয়াজ করে, ঠিক কিনা? কিন্তু আজকে কোরআন নাই, আমাদের ব্যক্তি জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, সমাজ জীবনে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? জাতীয় জীবনে কোরআন নাই, আন্তর্জাতিক অঙ্গনে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে নিশ্চয়ই সে সত্য বলবে। যারা বলেন ঠিক কিনা? Because dhalikal kitabu la rayba fi, this is the book, there is no doubt in it. এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ডাউট নাই। যারা বলেন ঠিক কিনা? এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো ডাউট নাই। ওমান হাকামা বিহি আদিলা, কেমন যেন আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ও উত্তরা ইউনিয়নবাসী, ও ময়মনসিংহবাসী, কোরআন দিয়ে তুমি যদি বিচার করো, কোরআন দিয়ে তুমি যদি বিচার চালাও, কোরআন দিয়ে তুমি যদি কোরআনের রাজ কায়েম করে ফেলো সমাজের মধ্যে, তাহলে মিথ্যা বিচার হতে পারবে না। কোরআন দিয়ে যারা বিচার করে তারা মিথ্যা বিচার করতে পারে না। যারা বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় ময়মনসিংহবাসী, তাহলে আওয়াজ করে আমার সাথে আপনার উত্তর দিতে হবে, আমরা একজনের গোলাম। আওয়াজ করে বলুন, তিনি কে? জোরে বলুন, কে? আল্লাহ আমাদেরকে ফিরে আসতে বলে। আল্লাহ আমাকে কি আসতে বলে? কোথায় আসতে বলে? ফিরে আসতে বলে। কার দিকে? জোরে বলুন, কার দিকে? সেই ফিরে আসার আরবি নামটা হলো তাওবা। ফিরে আসার আরবি নামটা কি? সবাই বলেন তাওবা। আজকের আলোচনার মধ্যে তাওবার তাত্ত্বিক একটি বিশ্লেষণ আপনি পাবেন। এই তাওবার তাত্ত্বিক বিশ্লেষণ দিয়ে আপনার জীবনটাকে যদি আপনি গঠন করতে পারেন, আমার বিশ্বাস, আই থিঙ্ক দ্যাট ইউ আর সাকসেসফুল। নিশ্চয় আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ময়মনসিংহবাসী, তাওবা আলোচনা সংক্ষিপ্ত আকারে আমি করব, তাফসীর থেকে, সুন্নাহ থেকে, কোরআন থেকে।
আলোচনাটা গ্রহণ করতে রাজি আছেন? অল্প সময় আমার সাথে একটু ব্যয় করতে রাজি আছেন? এই কোরআনের প্রতি আপনার আমার জীবনটা যদি একটু সময় ব্যয় হয় তাহলে লস হবে নাকি লাভ হবে? যদি বলে লস হবে না লাভ হবে, আপনার জীবনটা পরিবর্তন হবে। আমি বলছি আজকে এখন এই মুহূর্তে আপনি যদি কোরআন থেকে সুন্নাহ থেকে আজকের আলোচনাটাই মেহেরবানি করে গ্রহণ করে নেন, আমি বিশ্বাস করছি, আই থিঙ্ক দ্যাট, আই বিলিভ দ্যাট 100% আপনার জীবনটা সফলতা ভরে দিবেন কে? তাওবা। এবার বলুন তাওবা শব্দের অর্থটা কি? জোরে বলুন না। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? আমাদের সমাজে দেখা যায় তাওবা মানে মনে করছি আস্তাগফিরুল্লাহ। তাওবা মানে মনে করছি কি? আস্তাগফিরুল্লাহ। তাওবা মানে মনে করছি তাওবা কিয়ামাইনে। কথা বলেন ঠিক কি না? তাওবা মনে করছি, তাওবা মনে হয় চেয়ারম্যান মহোদয়ের গায়ে হাত দিয়ে রুমাল ধরে চাদর ধরে পাগড়ি ধরে মনে হয় তাওবা করলেই তাওবা হয়ে যায়। এগুলোকে আমরা তাওবা মনে করছি। আপনি বিশ্বাস করেন, আপনারা এখানে যারা বসে আছেন আমার সাথে কথা বলেন, এই তিনটি নিয়মকেই মনে হয় আমরা মনে করছি তাওবা। কথা বলেন ঠিক কি না? কিন্তু তাওবা বিষয়টা আসলে এরকম নয়। তাওবা বিষয়টা এরকম নয়। আমি কোরআন থেকে তাফসীর থেকে বলবো। তাওবা আমরা মনে করছি আস্তাগফিরুল্লাহ। তাওবা মানে আমরা মনে করছি তাওবা কিয়ামাইনে। তাওবা মানে মনে করছি মনে হয় রুমাল ধরে গা ধরে একটু ঠেকায় মনে হয় তাওবা বললেই তাওবা। না, মনে রাখবেন তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? সবাই বলুন। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ হচ্ছে রিটার্ন ব্যাক। তাওবা শব্দের অর্থ হচ্ছে আর রুজু ইলাল্লাহ। তাওবা শব্দের অর্থ হচ্ছে স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। যারা বলেন ঠিক কিনা? তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। মানে হচ্ছে এখান থেকে ময়মনসিংহ চলে যাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে আপনার আমার প্রাণ প্রিয় শ্রদ্ধার অভিভাবক আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, এই আব্দুল্লাহ যেতে পারবে না ময়মনসিংহ, ফিরে আসো। আপনি না গিয়ে ফিরে আসছেন, মানে এর মূল কথা হলো তাওবা। কথা বলেন ঠিক কি না? আসুন এবার পরিভাষায় তাওবাটা কি? তাওবাটা পরিভাষায় হলো আপনার জীবনে আপনি যত অন্যায় করেছেন, যত অপরাধ করেছেন, যত অবিচার করেছেন, নিজের প্রতি জুলুম করেছেন, নিজের নফসের প্রতি, পবিত্রের প্রতি আপনি যত জুলুম করেছেন, আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, আপনি মিথ্যা মামলা করেছেন, আপনি মিথ্যার সাথে জড়িত আছেন, আপনি জিনা করেছেন, আপনি মাদক সেবন করেছেন, সব অন্যায় থেকে একেবারে পেছনে ফেলে দিয়ে অন্যায় বাটনকে নো বলে দিয়ে আপনি ন্যায়ের বাটন ইয়েসকে চাপ দিয়ে আল্লাহর পথে যদি ফিরে আসেন, এর নাম হলো মূলত তাওবা। কথা বলেন ঠিক কি না? তাহলে তাওবাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিরোধী কোনো কাজ যদি আমি করি, রাসূলের সুন্নাহ মোতাবেক কাজ না করি, অন্যায় করি, সেই অন্যায় থেকে আল্লাহর পথে ফিরে আসার নাম হলো তাওবা। এবার আসুন তাওবাটা কাদের জন্য আছে এটাকে আমরা জেনে নিতে চাই। জোরে বলুন, তাওবাটা কাদের জন্য আছে এটাকে আমরা জেনে নিতে চাই। তাওবাটা কাদের জন্য আছে কোরআন থেকে বলছি, আবার তাওবা কাদের জন্য নাই এটাও কোরআন থেকে বলবো। আওয়াজ করে আমার সাথে উত্তর দেবেন, আমরা কি তাওবা কার জন্য আছে কার জন্য তাওবা নাই এটা জেনে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুন ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ বলছেন, কেমন যেন আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে, ও ময়মনসিংহবাসী, ও ময়মনসিংহের আজকের এই ভালুকার ময়দানে তোমরা যারা বসে আছো, পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা আমাদের বসে আছেন, কেমন যেন আল্লাহ আপনাকে ডেকে বলছেন, এই শোনো, তাওবাটা তাদের জন্য, তাওবাটা আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, তাওবাটা আমি তাদের জন্য। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাহ, যারা না জেনে অন্যায় করে, যারা অন্যায় করে না জেনে, মূর্খ অবস্থায় যারা অন্যায় করে, অন্যায় করার সাথে সাথে যখনই জেনে ফেলে এটা ন্যায় না, এটা অন্যায়, এটা ভুল ছিল, জানার সাথে সাথেই তুম্মা ইয়াতুবুনা মিন করিব, তুম্মা ইয়াতুবুনা মিন করিব,
জেনে ফেলেছে এটা অন্যায়, পর্দায় না থাকা অন্যায়, মোবাইলে অবৈধ কথা বলা অন্যায়, মাদক সেবন করা অন্যায়, অবৈধভাবে কারো সম্পর্ক তৈরি করা অন্যায়, মাদক সেবন করা, মিথ্যা কথা বলা, জেনা করা অন্যায়। এই জিনিসগুলো যখনই জেনে ফেলেছে সুম্মা ইয়াতুবুনা মিন করিম, তখনই তাড়াতাড়ি অতি শীঘ্র আল্লাহর দিকে ফিরে এসেছে। তাদের জন্য তাওবা রেখেছেন কে? আওয়াজ করে বলুন, কে রেখেছেন? এবার আপনার কাছে একটা প্রশ্ন আমার, আপনার সমাজের মধ্যে এখানে যারা আছেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান দেয় না? আযান দেয়? আযান আছে না মসজিদে? মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? ফজরের সালাতের জন্য মুয়াজ্জিন যখন আযান দেয়, মুনাফিক মার্কা কিছু শয়তান, অসুস্থ নয় কিন্তু মুনাফিকদের মতো ঈমান নিয়ে, মুনাফিকরা একদল লোক আছে, তারা ঘুমিয়ে থাকে, তারা সালাতে যেতে চায় না। আওয়াজ করে বলুন, ওই মুয়াজ্জিন যখন আযান দেয় তখন মসজিদে আসতে হবে, সালাত আদায় করতে হবে। এই যে সালাত আদায় না করলে যে গুনাহ হয়, এটা আপনি জানেন নাকি জানেন না? সবাই বলেন, জানেন নাকি জানেন না? আপনি সালাত আদায় করবেন, সালাত না আদায় করলে গুনাহ আপনি জানেন নাকি? জোরে বলেন। সমাজের মধ্যে সুদের ব্যবসা চালু করলে গুনাহ হবে, আপনি জানেন নাকি? জোরে বলুন, জানেন নাকি? সমাজের মধ্যে যদি আপনি ঘুষ চালু করেন, জানেন নাকি গুনাহ হবে কি হবে না? জানেন নাকি? সমাজের মধ্যে আপনি যদি মিথ্যা বলেন, মানুষের অধিকারগুলো আপনি নষ্ট করে ফেলেন, এখানে যে গুনাহ হবে আপনি জানেন নাকি? তাহলে এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে যেহেতু বলেছেন যারা জেনে না জেনে গুনাহ করে, যারা না জেনে গুনাহ করে তাদের জন্য তাওবা, জানার সাথে সাথে তাওবা করে আল্লাহর প্রতি ফিরে আসে, তাদের জন্য তাওবা। এবার বলেন, এই যে জেনে জেনে গুনাহ করছেন, কোরআনের আয়াত অনুযায়ী আপনার জন্য তাওবা আছে নাকি নাই? বুঝলো? একটু বুঝেন, আরো বুঝাতে হবে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তাদের জন্য তাওবা আছে যারা না জেনে গুনাহ করে। কথা বুঝতেছেন? যারা না জেনে গুনাহ করে তাদের জন্য তাওবা, যখনই জানবে তখনই তাড়াতাড়ি অতি শীঘ্র ফিরে আসবে, তাদের জন্য তাওবা। এবার বলেন, আমরা যে জেনে জেনে গুনাহ করছি, জানছি নামাজ না পড়লে গুনাহ তারপরও পড়ি না, জানছি সুদ খেলে গুনাহ তারপরেও খাই, জানছি মানুষকে জুলুম করলে গুনাহ তারপরেও করি, জানছি আমরা মিথ্যা বললে গুনাহ তারপরেও করি, জানছি পর্দায় না থাকলে গুনাহ তারপরেও পর্দা ছাড়া চলি। এই রকম জেনে জেনে গুনাহ করলে তাওবা আছে নাকি নাই? বুঝছেন? এখন বুঝছেন তো? এবার আপনারা যে অন্যায়টা করেন, আপনি যদি তাওবা তত ফিরে যদি আল্লাহর পথে আসেন, তাহলে আল্লাহ কবুল করবে নাকি করবে না? করবে।
এবার আল্লাহ বলছেন কাদের জন্য তাওবা নাই জানো? ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আল-আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন শোনো, আমি আপনাকে দলিলটা বলে দিচ্ছি। অত্র আয়াতটি 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে সূরাতুন নিসা এর 18 নম্বর আয়াত। এটা আরো দলিল বলা লাগবে? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তাদের জন্য তাওবা নাই, তাদের জন্য তাওবা নাই যারা জেনে জেনে গুনাহগুলো করছে, অন্যায় করে নিজের উপর বাড়াবাড়ি করছে, জুলুম করছে নিজের আত্মার উপরে, প্রবৃত্তির উপরে। যারা গুনাহ করেই যাচ্ছে, বাড়াবাড়ি করেই যাচ্ছে, তাদের জন্য তাওবা নাই বলেছেন কে? আপনার আমার মতো চালাক মানুষ যারা, অনেকে এমন আছে তারা সেই মৃত্যুর সময় গিয়ে তাওবা করে, আছে না নেই? আল্লাহ কি সেটা জানেন না? সেটাও কোরআনে কোট করে দিয়েছেন। হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আল-আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। কে বলেছেন? আল্লাহ বলছেন হাত্তা, এমন কি ইদা যখন হাদরা উপস্থিত হয়, হাজির হয়, আহাদাহুমুল মাউত তাদের কারো কাছে মৃত্যু, ক্বালা বলেন তখন, ইন্নী নিশ্চয় আমি, তুবতু তাওবা করছি, আল-আন এখন। আরো ভেঙে বলা লাগবে, এরপরে আমি আর ভেঙে বলতে পারবো না, ওয়ার্ড বাই ওয়ার্ড বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মৃত্যু এসে হাজির হয় তখন তাদের মধ্যে অনেকে আছে ফেরাউনের মতো, তারা বলবে এখন আমি তাওবা করছি। এমন লোক আছে না নাই? দেখবেন যখন মৃত্যুর কাছাকাছি উপনীত হয় তখন বলে এই মসজিদের ইমাম সাহেবকে ডাক দাও, আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমার প্রাণ প্রিয় ভাই খতিব সাহেবকে ডাক দাও, আছে না নাই? সুপার সাহেবকে ডাক দাও, এরকম বলবে, এখন ডাক দাও। আল্লাহ বলছেন না, ওই সময় তাওবা করলে আমি আল্লাহ কবুল করব না, বলেছেন কে? ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, জানো সারা জীবন কুকর্ম করেছে, সারা জীবন অন্যায় করেছে, অবিচার করেছে, এখন এই মৃত্যুর সময় যখন মৃত্যু এসে হাজির হয়েছে তখন বলে নিশ্চয় আমি এখন তাওবা করেছি। ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলছেন না, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। ওই রকম বলে যে ব্যক্তিটা মারা যায় ও ব্যক্তি মুমিন মুসলিম হয়ে মরে না, বরং ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, ও কাফের অবস্থায় মারা যায়। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। এবার বলেন আমাদের মধ্যে আছে না এমন, মৃত্যু যখন আসে তখন শুধু তাওবার জন্য চিন্তা করে? তাহলে মৃত্যুর সময় তাওবা করবেন না আজকে, এখন করবেন? আল্লাহর পথে কি মৃত্যুর সময় ফিরে যাবেন না এখন ফিরে যাবেন? ফেরাউন মার্কা কিছু লোক এমনটা করে। তবে একটি উদাহরণের মাধ্যমে আপনাকে আমি বোঝাতে চাই। আপনার সমাজের মধ্যে মানুষ মারা যায়, চেয়ারম্যান সাহেব, আমাদের খতিব সাহেব, কি যেন খতিব সাহেবের নাম হুজুর, আমাদের প্রাণ প্রিয় সুপার মহোদয় হযরত মাওলানা জহিরুল ইসলাম ভাই, ইনি যখন যান তখন ওনাদের সাথে সাথে আরো যারা আছেন, মৃত্যুবরণ যখন কেউ করে তখন দেখবেন কবরের মধ্যে যখন নামায় তখন বলে কি বিসমিল্লাহি ওয়া আলা। আপনারা পারেন না? যেন মত আপনার এলাকার মানুষ পারে না? পারেন? পড়েন তো বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতি রাসূলিল্লাহ। এই যে এটা পড়লেন, কি পড়লেন? ও আল্লাহ, আপনার নামে রেখে যাই, রসুলের দলে রেখে যাই। কথা বলেন ঠিক কিনা? আপনার নামে রসুলের দলে রেখে যাচ্ছি। এবার বলেন, একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে চাই, আপনার মগজ যদি থাকে আজকেই বুঝবেন। আপনার এলাকার মধ্যে ময়মনসিংহের শহরে রাতের বেলায় সন্ত্রাসী হাইজ্যাকার আছে না? কথা বলেন আছে না? তারা দেখবেন রাতের বেলায় সিএনজি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, পিস্তল ঠেকিয়ে বলে নাই যা আছে বের কর। আছে না নেই? কথা বলেন আছে না নেই? ধরে নেন ময়মনসিংহ ভালুকা নামক সেই শহরে, ময়মনসিংহ শহরে এক সন্ত্রাসী, এক চাঁদাবাজ পিস্তল নিয়ে একটি গাড়ির প্যাসেঞ্জারকে বললেন যা আছে বের কর, না হলে শেষ করে দিব। এই হাতে নাতে পিস্তলটা পুলিশ পাশ থেকে দেখে এসে ওই সন্ত্রাসী ওই চাঁদাবাজকে ধরলো, বলল চল থানায় যাবি। চল, কোথায় যাবি? থানায় যাবি, কারণ তুই হাতে নাতে ধরে ফেলেছি। ওই সন্ত্রাসী ওই চাঁদাবাজ বলে, এই আপনি আমাকে চেনেন আমি কে? আপনি আমাকে চেনেন আমি কে? আমি বজলুর রহমান তালুকদার সাহেবের ভাতিজা। আছে না নেই? আমি এই এলাকার এমপির ভাতিজা। আছে না নয়? এরকম শক্তি, এরকম ক্ষমতা সমাজের মধ্যে আছে না নেই? আমি বজলুর রহমান তালুকদারের ভাতিজা। আমি হাসির খোরাক দেইনি, এখান থেকে শিক্ষা রাখার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য অনেক শিক্ষা রেখেছেন, এখান থেকে একটু শিক্ষা নেন। আমি আপনাকে বলছি, যখন বলল আমি বজলুর রহমান তালুকদার চেয়ারম্যানের ভাতিজা, পুলিশ করলো কি, থানার মধ্যে নিয়ে ওই লোককে না ছেড়ে দিয়ে তখন চেয়ারম্যান মহোদয়কে ফোন দিলেন। ওসি সাহেব ফোন দিলেন, বজলুর রহমান ভাই, আপনি জানেন আজকে রাতে একজন আসামি ধরেছি, হাতে নাতে এইরকম ঘটনা। আপনার নাম বলে, আমি বজলুর রহমান তালুকদারের ভাতিজা, আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু তোমার খবর আছে। এরকম ঘটনা সমাজের মধ্যে আছে না নেই? জোরে বলুন আছে না নেই? ওসি সাহেবকে বজলুর রহমান তালুকদার ভাই বলল, ওসি সাহেব আপনি তো থানায় নতুন, ঠিক আছে একে রেখে দেন, আমি সকালে আসতেছি। সকালে যখন বজলুর রহমান তালুকদার ভাই থানায় চলে গেল, তখন সেই ওসি সাহেব বলল, ওসি সাহেব আপনার ভাতিজা এরকম করেছে, রাতে আমরা ঘুমোতে পারিনি, আপনার কথা বলেছে, আমরা কোনো শাস্তি দেই নাই, বরং তাকে আদর যত্ন করে মশারি টাঙ্গিয়ে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি। ওসি সাহেব বলছে, বজলুর রহমান ভাই আমরা রাতে আপনার এই ভাতিজাকে শাস্তি না দিয়ে আমরা একে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। বললো কোথায়, একটু ডেকে নিয়ে আসেন। সেন্ট্রিকে বললো, এই সেন্ট্রি নিয়ে আয়। ওসি সাহেব অর্ডার দেওয়ার পরে সেন্ট্রি নিয়ে আসলেন। বললেন, ওসি সাহেব ও বজলুর রহমান ভাই, এই দেখেন এই আপনার ভাতিজা এইরকম অন্যায় করেছে, এই পিস্তলটা দিয়ে ধরেছে, এই চাকুটা ছিল, আছে না নাই? চেয়ারম্যান সাহেব একবার ওসির দিকে তাকায়, বজলুর রহমান ভাই ওসির দিকে তাকায়, আর একবার ভাতিজা নামক ওই লোকটার দিকে তাকায়। এরপরে বজলুর রহমান তালুকদার ভাই বলে, ওসি সাহেব আপনি কাকে ধরেছেন? এ তো আমার ভাতিজা না, এ তো আমার। ওসি সাহেব বলল, তুমি তার নাম ভাঙিয়ে তুমি এখানে চলতে চাও, তুমি নাম ভাঙিয়ে বাঁচতে চেয়েছো, এমন লোক সমাজে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই সকল লোকগুলো যখন আপনার সেই থানার মধ্যে ঢুকে যায়, বজলুর রহমান ভাই যখন বলে এটা তো আমার ভাতিজা না, এটা তো আমার ভাতিজা না, এবার আওয়াজ করে বলেন, সেই শুরু থেকে
সেই হাতে নাতে ধরার সময়টা থেকে শুরু থেকে এই পর্যন্ত কোনোই শাস্তি দিল না। প্রথমে যদি চেয়ারম্যান সাহেবের নামটা না বলতো, বজলুর রহমান ভাইয়ের নাম না বলতো, তাহলে যেই শাস্তি হতো এখন আমাদের চেয়ারম্যান মহোদয় সহ থানার সকল লোক, এলাকার সকল লোককে যেমন করে খাটিয়েছে, এবার বলুন আগের চাইতে শাস্তি এখন কম না বেশি হবে? জোরে বলুন, কম না বেশি হবে? আওয়াজ করে বলুন, কম না বেশি? কিন্তু এখন আমার এই উদাহরণটার মাধ্যমে আপনাকে বলতে চাই, আপনার এলাকার মধ্যে যখন তাফসীরের কথা হয়েছিল, তাফসীর বন্ধ করতে চেয়েছিলেন, জোরে বলুন ঠিক কি না? যখন কোরআনের কথাগুলো বলেছে, খতিব সাহেব জহিরুল হক ভাই যখন কোরআনের কথা সমাজের মধ্যে, মসজিদের মধ্যে, খতিবের মধ্যে, খুতবার মধ্যে বলেছে, তখন দেখবেন তখন সেই খুতবার মধ্যে যখন বলেছে, ওই লোকটা তখন বাধা দিয়েছে, বলেছে জহিরুল হকের চাকরি থাকবে না। এই জহিরুল হকের সাথে যেই সকল যুবকেরা মামুনকে এনেছে, মুফাসসির হয়ে এখানে বসে কোরআনের কথাগুলো বলেছে, সন্ত্রাস বিরোধী কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, এই সকল লোকদেরকে ধরে ধরে তোমরা থানার মধ্যে নিয়ে জেলখানার মধ্যে ভরে দাও। আবার সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, সারা জীবন কোরআন পড়ে নাই, কোরআনকে বন্ধ করতে চেয়েছে, কোরআন বিরোধী আন্দোলন করেছে, কোরআনের কর্মীদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বলেছে, ঠিক কিনা? এই সকল কাজগুলো যারা করেছে, কবরের মধ্যে যখন যাবে, মৃত্যুর সময় যখন আপনি পড়বেন আল্লাহ তোমার নামে রসুলের দলে, এই জিনিসটা যখন বলবেন, তখন বাস্তবে সে সময় মতো আল্লাহর নামেও চলে নাই, রসুলের দলেও ছিল না। আওয়াজ করে বলুন, কবরের মধ্যে আপনি ওই দোয়াটা পড়লে আগে যে শাস্তি হতো, কবরের ফেরেশতারা স্মরণ যেহেতু তাদের হয়ে গিয়েছে, শাস্তি কম না বেশি? শাস্তি কম না বেশি? এবার বলুন, এই যে আপনি কাজটা করলেন, এই যে শাস্তিটা বেশি এখন নাকি কম হবে? জোরে বলেন। তাহলে আপনি যেই কাজটা করলেন, যাকে মন চায় তাকেই তো আপনি আল্লাহর দলে, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দেন। আমি বলবো, সমাজের মধ্যে শান্তি চাইলে, কোরআনের বিচারগুলো চাইলে, আজকে থেকে অন্যায়গুলোকে বাদ দিয়ে ন্যায়ের ইয়েস বাটনটা চাপ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? উথুরা ইউনিয়নবাসী, তাহলে আমরা বুঝলাম অন্যায়টা জেনে করলে তার তাওবা। জোরে বলেন। তাহলে যারা জানেন সুদ খেলে গুনাহ, তারা সুদ খাবেন নাকি? কারা কারা সুদ খাবেন না একটু হাত তুলেন। হাত নামান, আপনারা সুদ খান সবাই? তাহলে শুধু হাত জাগিয়ে ফেলে না, বুড়া মানুষ দাড়ি বাঁকে সুদ খান। যাক, না বুঝে বলেছে, বাংলাদেশের মানুষ তো না বুঝে অনেক জায়গায় ভোটে ছিল মারে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় ময়মনসিংহবাসী, হাসির খোরাক আমি দেইনি, আপনার জন্য আমি এখানে শিক্ষা রাখতে চেয়েছি। না বুঝে যাই করেন সেটার জন্য ক্ষমা আছে না নাই? এবার এই যে না বুঝে হাত তুললেন, আমি ক্ষমা করব নাকি আপনারটা ধরে রাখবো? এই যে আপনি জানলেন ক্ষমা করবাই, ময়মনসিংহবাসী ক্ষমা করবাই না? কি যেন ওই যে একসাথে পড়তাম, মুফতি ইলিয়াস ভাই না কি যেন নাম ছিল, বলতো কি ভাই ভাত খাইছুন না খাইবাম, নাকি কানা খাইছুন না খাইবাম? হ্যাঁ, কানা খাইছুন। ময়মনসিংহবাসী তো এটা মায়ের ভাষা, মাতৃভাষা, আমাদের আঞ্চলিক ভাষা, আমরা মাতৃভাষাকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? 1952 সালে এই মাতৃভাষার জন্য অনেকে শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দোয়া করছি বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ঈমান থাকলে তাদেরকে যেন শহীদ মৃত্যু প্রদান করেন, পড়েন আমিন। আমার মুরব্বী বাবাজি, আমার মুরব্বী চাচা বললেন ক্ষমা করবাই না? ক্ষমা করব, কারণ আপনি না জেনে ভুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি জানেন, আমি বলেছি কারা কারা সুদ খাবেন না হাত তুলেন। এবার কি হাত তুলবেন নাকি? কারণ এখন জানেন। কি কথা ঠিক আছে কিনা? এর আগের বার আপনি না জেনে আমার সাথে না বুঝে তালে তাল মিলিয়ে হাত তুলেছেন, ক্ষমা আছে। কিন্তু এবার আপনাকে জানিয়ে দিয়েছে, এবার বলেন কারা সুদ খাবেন না, ছেড়ে দিবেন কারা কারা? আলহামদুলিল্লাহ পড়েন না আপনারা? আলহামদুলিল্লাহ। এই তো বুঝতে পেরেছেন, না জেনে অন্যায় করলে সে অন্যায়ের ক্ষমা আছে, কিন্তু জেনে অন্যায় করলে সে গুনার কোনো ক্ষমা নাই। বলুন ঠিক কিনা?
তাহলে আপনি জানেন সমাজের মধ্যে সুদ খেলে গুনাহ হয়, মিথ্যা বললে গুনাহ হয়, অবিচার করলে ব্যভিচার করলে গুনাহ হয়, মিথ্যা মামলা দিলে গুনাহ হয়, এরপরে আলেমদের বিপক্ষে কথা তুললে গুনাহ হয়, মিথ্যা মামলা তুললে গুনাহ হয়, এরপরে সমাজের মধ্যে পর্দাহীন ছাড়া চললে গুনাহ হয়। এই সকল কাজগুলো জেনে জেনে করলে আপনার জন্য আমার জন্য তাওবা নাই বলেছেন কে? এজন্য আজকে থেকে আমরা আর কোনো অন্যায় করব আমরা ফিরে আসবো কার পথে? জোরে বলুন কার পথে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াতুবু, তোমরা ফিরে আসো ইলাল্লাহ, কার দিকে? জোরে বলুন কার দিকে? জামিআন, সবাই মিলে, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা তোমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফলতা পাবে। কে বলেছেন? আল্লাহ। জোরে বলুন কে বলেছেন? আল্লাহ। এজন্য আল্লাহ আপনাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, যেহেতু অন্যায় করে ফেলেছেন। আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। জোরে বলুন ক্ষমা করে দিবেন কে? সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তার দিকে তোমরা ফিরে আসো। কার দিকে ফিরে আসবো? জোরে বলুন কার দিকে ফিরে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আলোচনা প্রায় শেষ দিকে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য রাসূলের মাধ্যমে চমৎকার ভাবে আমাদের জন্য আশা রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন রাসূল আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন রাসূল আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ রাসূলকে বলতে বলেন ও রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আল্লাহর বান্দারা তোমরা নিজেদের জীবনটাকে অন্যায় করে নিজেদেরকে শেষ করে ফেলেছো, অনেক অপরাধ করেছো, আসমান সমান তোমার গুনাহ হয়ে গিয়েছে, অনেক অপরাধ করেছো, অনেক অন্যায় করে ফেলেছো, তোমার নিজের নফসের প্রতি জুলুম করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়ানি লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না বলেছেন কে? যারা বলেন বলেছেন কে? আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। অন্যায় করেছো, অপরাধ করেছো, মনে করো না আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সকল অপরাধগুলো ক্ষমা করে দিতে পারেন কে? জোরে বলুন কে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়। আল্লাহ কেমন যেন বলছেন হাদিসের পরিভাষায়, অনেক আলোচনা, আল্লাহ কেমন যেন বলছেন, ও ময়মনসিংহবাসী, তোমার গুনাহ যদি হয় তোমার বাড়ির পাশের পুকুরের সমান, আমি আল্লাহ তাআলার ক্ষমা আর দয়ার পরিমাণ হলো তোমার বাড়ির পাশের খালের সমান। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আমি আল্লাহ তাআলার দয়া এবং ক্ষমার পরিমাণ হলো নদীর পানির সমান। আল্লাহ কেমন যেন বলছেন, ও ময়মনসিংহবাসী, অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার অন্যায় যদি হয় তোমার বাড়ির পাশে সেই নদীর পানির সমান, আমি আল্লাহ তাআলার দয়ার ক্ষমার পরিমাণ হলো তোমার বাড়ির সেই দূরের সেই অনেক বড় সমুদ্রের সমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দয়াময়। আপনি যদি ক্ষমা করেন, ক্ষমা আপনাকে, আপনি যদি অন্যায় করেন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন কে? জোরে বলুন কে? তবে এখানে একটি বিষয়, ওলামায়ে কেরাম পাশে বসা, আমরা এখানেই আলোচনা শেষ করে দেই। এই আলোচনাটা এই আয়াতের মধ্যে শেষ করে দেওয়া, এটা আমাদের আলেমদের জন্য একটা ভুল, বেয়াদবি মাফ করবেন। আমরা এই আয়াতটা শেষ করে দেই আলোচনায়। আমি ময়মনসিংহের সকল আলেমদেরকে আমি বলবো, অনুরোধ করব, আমি আপনাদের চাইতে অনেক ছোট, অনেক জ্ঞানে কম। আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল, ইলমেও আমি, আমলেও আমি একেবারে হতদরিদ্র, অসহায়। আমি মিসকিন, ইলমও নাই, আমলও নাই। তবে বলছি এই আয়াত দ্বারা আপনারা আলোচনা শেষ করবেন না। কারণ আপনি যখন বলেন যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েন না, নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এই কথা বললে তো ময়মনসিংহের যুবকরা তো শুধু অন্যায় করবেই, কারণ আল্লাহ তো এক সময় ফিরে যাবই, আমাদের আল্লাহ ক্ষমা করবেই। কথা বলেন ঠিক কিনা? এখানেই আমাদের ভুল। এর পরের আয়াতটা থেকে যদি আপনার তাফসীরটা না হয়, সমাজের কোনো একজন মানুষও পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। দুইটা শর্ত মানা লাগবে। জোরে বলেন কয়টা? দুইটা। জোরে বলেন দুইটা। আল্লাহ বললেন এই যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, এই ক্ষমাটা যদি তোমরা পেতে চাও তাহলে দুইটা শর্ত মানা লাগবে। আর আমরা এই দুইটা শর্ত বলি না, আর একটা সময় পালন করা লাগবে। জোরে বলেন কয়টা? আলোচনা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। অনেক রাত্রি আমিও আলোচনার সামনে দিক যাব না, এক ভাই উঠবেন না। আমি আখেরি মোনাজাতের সময় আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসুন, এখনই কিন্তু আপনার আসল সময়। নিজের অন্যায়গুলো বুঝেছেন, ভুলগুলো বুঝেছেন, এখনই আপনি কিভাবে ফিরে যাবেন। শয়তান কিন্তু আপনাকে এখন এখানে রাখবে না, কারণ এখন এটা যদি আপনি বুঝে যান তাহলেই তো আপনি আর অন্যায় করবেন না। কথা বলেন ঠিক কি না? আর উঠবেন না, একজনও নয়। আল্লাহ বলছেন, আল্লাহর রহমত থেকে তো নিরাশ হতে চাও না, ক্ষমা যদি পেতে চাও, এই ক্ষমা পেতে হলে শর্ত কয়টা? জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? সময় কয়টা? সবাই বলুন। অনেকে বলছেন না সময় কয়টা, শর্ত কয়টা? সময় কয়টা? মনে রাখতে হবে শর্ত কয়টা, সময় কয়টা। আল্লাহ বলছেন আনিবু ইলা রাব্বিকুম, এক নাম্বার শর্ত। জোরে বলুন কয় নাম্বার? শর্ত নাম্বার 1। ওয়ানিবু ইলা রাব্বিকুম, আমি আল্লাহ তাআলা ময়মনসিংহবাসী, বাংলাদেশবাসী, বিশ্ববাসী তোমাদের জন্য রেখেছি এক নম্বর শর্ত। তোমরা যদি এই তাওবা পেতে চাও, এই ক্ষমা পেতে চাও, এক নম্বর শর্ত, শর্ত নাম্বার 1, ওয়ানিবু ইলা রাব্বিকুম, আমার আদেশটা হলো, আল্লাহর আদেশটা হলো ওয়ানিবু, তোমরা আল্লাহর অভিমুখী হও। কে বলেছেন? জোরে বলুন কে বলেছেন? ওয়ানিবু, তোমরা অভিমুখী হও। আমরের সিগা, আমর আমর আমর, আমরা হাদের মারুফ দিয়ে আল্লাহ বলেন ওয়ানিবু, তোমরা অভিমুখী হও ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে। বলেছেন কে? জোরে বলুন বলেছেন কে? যদি এই ক্ষমা পেতে চাও, এই তাওবা পেতে চাও, আল্লাহর অভিমুখী হও, মানেটা হলো তোমার সামনে তুমি যখন সুদ এসেছিল, খেয়েছিলে, ঘুষ খেয়েছিলে, মিথ্যা মামলা করেছিলে, মিথ্যা কথা বলেছিলে, কোরআনের কর্মীদেরকে ধরে ধরে জেলের মধ্যে পড়ছিলে, কোরআনের কর্মীদেরকে ধরে ধরে শাস্তি দিয়েছিলে, মিথ্যা মামলা দিয়েছিলে, আছে না নয়? তোমরা যতই তোমরা অবৈধভাবে ক্ষমতা দখল করে তোমরা মিথ্যা মামলাগুলো আলেমদের উপরে চড়িয়ে দিচ্ছ, আলেমদেরকে তোমরা ধরে ধরে জেলের মধ্যে পড়ছো, টর্চারিং করছো, তাফসীরগুলো বন্ধ করছো, এই সকল অন্যায়গুলো তুমি যদি করতে, জেনা যদি করতে, পর্দাহীন যারা চলতে, মানুষকে ঠকাতে, সব বাদ দিয়ে তোমরা কার অভিমুখী হও? জোরে বলুন কার অভিমুখী হও? তাহলেই ক্ষমা রাখবেন কে?
সারা জীবন অন্যায় করবেন আর বলবেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, সেটা হবে না। যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হতে না চান, আপনি যদি ক্ষমা পেতে চান, সকল অন্যায়কে বাদ দিয়ে এক আল্লাহর অভিমুখী হওয়া লাগবে। বলেছেন কে? যারা বলুন কে? 2 নাম্বার, ওয়া আসলিমু লাহু, আল্লাহ যত বিধি বিধান আছে প্রত্যেকটি বিধি বিধানের উপরে আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহ সালাত আদায় করতে বলেছে, সালাত আদায় করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে বিচার করতে বলেছে, কোরআনের বিচার দরকার আছে না নাই? জিনা করতে নিষেধ করেছে, সেটা পালন করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে বিচার করতে বলেছে, সেটা পালন করার দরকার আছে না নাই? যাকাত আদায় করতে বলেছে, রমাদান আদায় করতে বলেছে, সিয়াম আদায় করতে বলেছে, সেটা পালন করার দরকার আছে না নাই? সেটা কবে? সময় কয়টা? জোরে বলেন কয়টা? কয়টা সময়ের কথা বলেছিলাম? وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। একটা সময়ের পূর্বে, সেটা হলো যখন আল্লাহর আযাব আসবে, তখন কেউ তাকে সহযোগিতা করতে পারবে না। সেই আযাবটার নাম কি বলেন তো? মৃত্যু। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ময়মনসিংহের মানুষ বুঝতে পারছে, তাফসীর বুঝে, আলহামদুলিল্লাহ। সেই আযাবটার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন আসবে, তখন কেউ তাকে সহযোগিতা করতে পারবে? জোরে বলুন, পারবে? 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 কেউ তাকে সহযোগিতা করতে পারবে না। এজন্য আপনাকে আমাকে অবশ্যই মৃত্যুর পূর্বে শর্ত পালন করা লাগবে। কয়টা? জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? 2টা শর্ত পালন করা লাগবে। এর মধ্যে 1 নাম্বার হলো অন্যায়গুলো বাদ দিয়ে কার অভিমুখী হয়ে যাওয়া লাগবে। 2 নাম্বারে কার বিধিবিধানের উপর আত্মসমর্পণ করা লাগবে। এরপরে সেটা মৃত্যুর আগে নাকি পরে? বাদাল গরগরা। মৃত্যুর আগে আপনাকে এই 2টা শর্ত পালন করা লাগবে। এই 2টা শর্ত পালন করে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসেন, আপনার ফিরে আসাটাকে, ক্ষমা চাওয়াটাকে কবুল করবেন কে? জোরে বলুন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وهو الذي يقبل التوبة عن عباده। বান্দারা যদি আল্লাহর কাছে ফিরে আসতে চান, এই সকল নিয়মগুলো মেনে তাওবাগুলো, ফিরে আসাগুলো কবুল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অন্ধকার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা চান আপনি শুধু ফিরে আসেন। দুনিয়ার সব দরজা যত রাত্রি হয় বন্ধ হয়ে যায়, কিন্তু রাত্র যত গভীর হয়, সব দোকান, সব স্কুল, সব মাদ্রাসা, সব গেটগুলো বন্ধ হয়ে যায়। একটা দরজা ছাড়া, দরজাটা কার? জোরে বলুন কার? এই দরজাটা খোলা থাকে। আল্লাহ চান শুধু আপনি ক্ষমা চান, আল্লাহ চান শুধু আপনি মাফ চান। তার কাছে আপনার কি লাগবে? আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরল্লাহ। কি তোমার ক্ষমা লাগবে? তোমার কি লাগবে? তুমি চাও, ক্ষমা করবেন কে? জোরে বলুন কে? ওয়া ইয়ালামু মা তাফআলুন। আপনি কি করেন সেটা জানেন কে? আর মাত্র 10টা মিনিট সময় নিব। এই 10টা মিনিটে আপনার নিজের জীবনটাকে আপনি গুছিয়ে নেবেন বলে আমি আশা করছি। আপনি আপনার নিজের জীবনের মধ্যে কি অন্যায় ছিলেন, কিভাবে ছিলেন, আওয়াজ করে বলেন। এতক্ষণ বুঝেছেন নাকি বুঝেন নাই? জোরে বলেন, বুঝেছেন নাকি বুঝেন নাই? যেহেতু বুঝেছেন, সেহেতু আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে কার কাছে? জোরে বলুন কার কাছে? এজন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ
নসুহা। আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদারেরা, আমরা কি ইমানদার না? জোরে বলুন, ইমানদার না? ইমানের দাবি রাখলে আওয়াজ করে বলুন, আমরা কি ইমানদার না? আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। অন্যত্রে আমাদের ইমানের মধ্যে ঝামেলা আছে, এটা ডেকেও আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। জোরে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদাররা তোমরা ঈমান আনো। প্রথমে ইমানদারদেরকে ডেকেছেন কে? আল্লাহ। খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। প্রথমে ইমানদারদেরকে ডেকেছেন কে? আল্লাহ। হে ইমানদারেরা আমিনু, ঈমান আন। কে বলেছেন? আল্লাহ। চিন্তা করেন, আল্লাহ প্রথমে বললেন এ ইমানদারেরা ঈমান আন। কথাটা কি বাস্তবে হয় কিনা বলেন তো? কিভাবে হয় বলেন, কিভাবে হয়? ইমানদারদেরকে তো ডাকলেনি, আবার ঈমান আনতে বলবেন কেন? ইমানদারদের বলে ডাকলে কি আর ঈমান আনা লাগে? কথা বলে না কেন? খেয়াল করবেন, আল্লাহ ইমানদারদেরকে ডাকলেন, এরপরে আবার বলেন ঈমান আনো, ও মুমিনেরা মুমিন হও। কথাটা কি আসলে ঠিক বলেন তো? বলেন তাহলে কি ঠিক, কি বুঝলেন, কি বলেন? আল্লাহ বললেন ও মুমিনেরা মুমিন হও, মুমিন তো বললেন, আবার মুমিন হতে বললেন কেন? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোরআনের কথার মধ্যে কোনো ভুল আছে? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটি এমন একটি কিতাব, কোন কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই এখানে ঝামেলা। কথা বলেন, ইমানদারদেরকে ডাকলেন, আবার বললেন ঈমান আনো। মনে করেন আপনার এই ভালুকার কলেজের প্রিন্সিপাল হলো আমাদের চেয়ারম্যান মহোদয়। চেয়ারম্যান মহোদয়ের কাছে আব্দুল্লাহ নামক এক ব্যক্তি ওই কলেজের অফিস থেকে ভর্তি হয়ে কাগজ নিয়ে প্রিন্সিপাল তথা চেয়ারম্যান মহোদয়ের কাছে চলে গেল। ওই ছাত্র ভর্তি ফরমের ভর্তি কমপ্লিট করে প্রিন্সিপালের কাছে দেখা করতে গিয়ে বলল, স্যার আমি ভর্তি হয়েছি, নেন আমার কাগজটা গ্রহণ করেন। আবার এই প্রিন্সিপাল মহোদয় বলল, এই ছেলে আব্দুল্লাহ তুমি ভর্তি হও। বলে স্যার আমি তো ভর্তি হয়ে আসছি, নেন। বলে না, ভর্তি হও। কোনো মানে হলো? কথা বলে না, কোনো মানে হলো? আসলেই মানে আছে। আমি যদি ভর্তি হওয়ার পরে অফিস থেকে প্রিন্সিপালের কাছে যে বলি, প্রিন্সিপাল আমি নেন আমি ভর্তি হয়েছি, প্রিন্সিপাল বলো না তুমি ভর্তি হও, তার মানে বোঝা লাগবে ওই ভর্তির মধ্যে, ওই ভর্তি ফর্মের মধ্যে নিশ্চয় কোনো ঝামেলা। কথা বলে না, কোনো ঝামেলা। মানে হলো এই ভর্তি ফরমের মধ্যে হয়তো নিজের নামের বানান, নয়তো বাপের নাম, নয়তো মায়ের নাম, নয়তো রোল নং, নয়তো রেজিস্ট্রেশন নং এর মধ্যে ভুল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বুঝতেছেন কথা কি? বুঝতেছেন? এজন্য আল্লাহ বললেন ও মুমিনেরা মুমিন হও। তার মানে ইমানদার আমরা নাম ঠিকই রাখি, আল্লাহ ভালো করেই জানেন এই ইমানের মধ্যে, এই মুমিনের মধ্যে ঝামেলা আছে, ঠিক কি না? আল্লাহ এর জন্য মুমিনদেরকে ডেকে বলেন ও মুমিনেরা ঈমান আনো। মুমিন হও তার মানে তুমি যে ঈমান এনেছো, এই ঈমান দ্বারা তুমি মসজিদে নামাজ পড়ে বাহিরে তুমি এসে তুমি জোর করে মানুষের জমি দখল করছো, আছে না নাই? তুমি নামাজ পড়ছো, নামাজ পড়ে সভাপতি হয়ে তুমি সুদগুলো গুনে গুনে মানুষের কাছ থেকে নিচ্ছ। তুমি নামাজ পড়ে তুমি কোরআনের বিরোধিতা করছো, আছে না নাই? তুমি নামাজ পড়ে তাফসীরের বিরোধিতা করছো, আছে না নাই? তুমি নামাজ পড়ে মিথ্যা মামলা দিচ্ছ, নামাজ পড়ে মিথ্যা দলগুলো করছো, নামাজ পড়ে মিথ্যা দিকে ভোট দিচ্ছ, নামাজ দিকে তুমি অন্যায়ের পথে চলে যাচ্ছ। এই নামাজ, এই ঈমানের মধ্যে ঝামেলা আছে বলে আল্লাহ আপনাকে আবার ঈমান আনতে বলেছেন কে? আরো বুঝানো লাগবে? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের ঈমানটাকে নিশ্চয়ই আল্লাহর পথে একনিষ্ঠতার সহিত ঈমান আনয়ন করা লাগবে। কথা বলে ঠিক কিনা?
প্রাণপ্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ ডেকে বলেন ওই মুমিনদের, যাদের ঈমান একেবারে পরিপূর্ণ, তাদেরকে ডেকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আওয়াজ করে চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন তুবু, তোমরা কি করো? তাওবা করো। এখনো তাওবা অর্থ কি বলেছি? এই তাওবা করো, তাওবাটাই তো বুঝলেন না, খালি তাওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তুবু, তোমরা কি করো? সবাই বলেন, আরো বলেন, জোরে বলেন। জোর হলো না। হে মুমিনেরা, তোমরা ফিরে আসো। সেই ফিরে আসাটা কেমন হবে? তাওবাতান নাসুহা, বিশুদ্ধভাবে ফিরে আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? বিশুদ্ধভাবে কি আপনারা আমরা ফিরে আসতে চাই? জোরে বলুন ফিরে আসতে চাই। কারা কারা চাই? আল্লাহকে দুহাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বললেন 5টা শর্তের মাধ্যমে। জোরে বলেন কয়টা শর্তের মাধ্যমে? এই তাওবাতান নাসুহা। আমরা অনেকে তাফসীর করি, হে মুমিনেরা তোমরা তওবা করো, নসুহার মতো তওবা করো। আমার বুঝে আসে না। একটু যদি পড়াশোনা করে করতো, আমি নাম বলবো না, আমি কোনো আজ পর্যন্ত কোনো আলেমের বিরোধিতা বা কোনো আলেমের গিবাদ আলহামদুলিল্লাহ আমি করিনি। ইউটিউবের মধ্যে আপনি পাবেন না। কারণ আলেম হয়ে এক আলেমের গিবাদ কিভাবে আমরা করব? আজকে দেখা যায় এখানে বসলেই অমুকে এটা করেছে, তমুকে এটা করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কিভাবে সম্ভব? আছে না যেমন মনে, এটা ঠিক না। যাই হোক, জাতিগত কিছু সমস্যা হলে সেটা ভিন্ন জিনিস, সেদিক যাব না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে তোমরা ফিরে আসো, বিশুদ্ধভাবে ফিরে আসো, বিশুদ্ধ তাওবা করো। তা আমরা করো তওবা করো, নসুহার মতো করো না। আমি মিডিয়ার মাধ্যমে বলবো একটু পড়াশোনা করে তাফসীর করবেন, একটু পড়াশোনা করবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বলেছেন আমরা খুঁজতেই পাচ্ছি না। আলেম হয়েছি আমরা, আমাদের গদি নিয়ে বসে আছি। আলেম হয়েছি, খতিবগিরি করছি। আলেম হয়েছি, মুফাসসিরগিরি করছি। আলেম হয়েছি, মুহাদ্দিস হয়ে গেছি। মনে হয় কি যেন হয়ে গিয়েছি, মুহতামিম হয়ে গিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কে বলেছেন? আল্লাহ কেমন যেন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই তোদের কি হয়েছে? তোরা কোরআন নিয়ে গবেষণা করছ না? কে বলেছেন? হুজুর কোরআনে নাই এটা? অবশ্যই 26 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। আর কিছুই বলবো না আপনাকে। আল্লাহ বলছেন এই তোদের কি হয়েছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই প্রিন্সিপাল, এই অধ্যক্ষ, এই মুহতামিম, এই মুফাসসির, কি হয়েছে তোদের? তোরা যে কোরআন নিয়ে গবেষণা করছ না? আম আলা কুলুবিন আকফালুহা, তোদের অন্তরটা কি লকটাপ তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি? আল্লাহু আকবার বলেন। আমাদের অন্তরটাকে তালাবদ্ধ না করে আমাদের কি কোরআন গবেষণা করার দরকার আছে না নেই? জোরে বলুন আছে না নেই? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিনেরা তোমরা ফিরে আসো কার দিকে? সেই ফিরে আসাটা যেন বিশুদ্ধভাবে ফিরে আসা হয়। বিশুদ্ধ ফিরে আসলে কয়টি শর্ত? জোরে বলেন কয়টি শর্ত? 1 নম্বরে হচ্ছে আল ইকরা। 1 নাম্বার কি? আল ইকরা, ঘোষণা দেয় আকার কাছে। 1 নম্বরে হচ্ছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট। উই হ্যাভ টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট। আমাদেরকে ঘোষণা দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে বলতে হবে। তাওবাতুন নাসুহা মনে রাখবেন। 1 নাম্বার তাওবাতুন নাসুহা করলে ঘোষণা দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আপনার আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পাপী আমি। আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি আমি সবচেয়ে বড় পাপী, পাপীর ঘরের পাপী। আমি অন্যায় করেছি, নিজের প্রতি জুলুম করেছি। কথা বলেন ঠিক না? 2 নাম্বার আন-নাদামা, রিপেন্টেন্স, অনুতপ্ত হতে হবে। উই হ্যাভ টু রিপেন্টেন্স। আপনাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে, লজ্জিত হতে হবে। আমি অন্যায়টা করে ফেলেছি, আমি অপরাধটা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে যেই গুনাহটা আপনি করেছেন, যেই পাপটা আপনি করতেছিলেন, এই পাপটাকে থামিয়ে দিতে হবে, স্টপ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হোয়াট ইউ হ্যাভ ডান, যে গুনাহটা করেছেন এই গুনাহটাকে একেবারে থামিয়ে দিতে হবে, স্টপ করে দিতে হবে। এই গুনাহটা আর কোনোদিন করা যাবে, স্টপ করে দিতে হবে।
4 নম্বরে তাওবাতুন নাসুহা যদি করতে চান, আপনাকে যেই গুনাহটা করেছেন ওই গুনাহটাকে ঘৃণা করতে হবে। টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। যে গুনাহটা আপনি করেছেন সেই গুনাহটা ঘৃণা করতে হবে। পারবেন? সবাই বলেন পারবেন? কবে আপনি চলে যান, এই পৃথিবীর মানুষগুলো নিষ্ঠুরভাবে আপনাকে কবে পাড়িয়ে পাড়িয়ে মাটি দেবে আপনি জানেন? জোরে বলেন জানেন? ও পর্দার অন্তরের মা ও বোন, কত অন্যায় করছেন, কত অপরাধ করছেন। কবে আপনি চলে যাবেন? আমরা নিষ্ঠুরভাবে আপনাকে পাড়ায় পাড়ায় মাটি দেব। আপনি কি জানেন? আপনি এখানে আমার ভাইয়েরা বসে আছেন, কেউ কি জানেন? এই জন্য আপনাকে আপনার গুনাহটাকে ঘৃণা করতে হবে। 5 নম্বরে আল্লাহর কাছে একটা কমিটমেন্ট দিতে হবে, রব্বে কারীম, যে গুনাহটা আমি করেছি এই গুনাহটা আমি আর জীবনে আর কোনোদিন করব না, জীবনে আর কোনোদিন এই গুনাহটা করব না। আল্লাহ, আপনি আমাকে পৃথিবীতে আপনার কাজগুলো করতে পাঠিয়েছেন, এই গুনাহ আমি আর জীবনে করব না।